আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ইংরেজিতে চিন্তা করা যায় বা হাউ টু থিঙ্ক ইন ইংলিশ। আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে মাস্ট বি আপনাকে ইংরেজিতে চিন্তা করতেই হবে। তারপরেই আমরা বাংলা ভাষায় অর্থাৎ আমাদের মাতৃভাষার মতোই ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবো। সো মাত্র 4টি বিষয় ফলো করলেই আপনারা ইংরেজিতে চিন্তা করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, বায়োলিঙ্গুয়াল ডিকশনারি। এর নির্ভরতা অবশ্যই কমিয়ে আনতে হবে। অর্থাৎ আমরা যে ডিকশনারিগুলো ব্যবহার করে থাকি বাংলা টু ইংলিশ, এগুলো মূলত বায়োলিঙ্গুয়াল ডিকশনারি। এই ডিকশনারি যখন আমরা একটা ইংরেজি শব্দের অর্থ বের করার পর মুখস্থ করি, তখন আমাদের মধ্যে প্রথম যে চিন্তাটা আসে সেটা হলো গুডের তো ভালো, বেটার তো খারাপ। আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজে আবার ফিরে যাই, অর্থাৎ আবার আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের মাতৃভাষায় ফিরে যাই। অর্থাৎ আমাদের মাতৃভাষা যে বাংলা, এটা শুনতে শুনতে এবং চিন্তা করতে করতে বাংলা ভাষাটাই মুখ দিয়ে বলে ফেলি আর কি, যদিও আমরা ইংরেজিতে বলারই চেষ্টা করি। অর্থাৎ আমরা যদি ডিকশনারিগুলো ব্যবহার করে থাকি তাহলে আমাদের প্রথমেই স্মরণ হয়ে যায় গুডের তো ভালো, ব্যাডের তো খারাপ। তাই এই ডিকশনারি এর ব্যবহার কমিয়ে আনতেই হবে। আর প্রত্যেকটি ওয়ার্ড বলার সময় ইংরেজিতেই চিন্তা করার চেষ্টা করতে হবে, তাহলে ইংরেজিতে একমাত্র কথা বলা সম্ভব। বাক্যে শব্দের ব্যবহার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি শুধু ওয়ার্ড মুখস্থ করি, যদিও অর্থ সহকারে, বেশি দিন তা মনে থাকবে না যদি আমরা বাক্যে ব্যবহার না করি। বাক্যে ব্যবহার করলে অবশ্যই আপনি ওয়ার্ডগুলোর সিচুয়েশন বুঝতে পারবেন, অর্থাৎ কোন অবস্থায় কোন ওয়ার্ডগুলো ব্যবহার করা হচ্ছে সেটা দেখেও আপনি আন্দাজ করতে পারবেন। তাই এমন শব্দ মুখস্থ করবেন যেগুলো বাক্যে দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়। এমন কোনো শব্দ লিখবেন না যা দৈনন্দিন কাজে ব্যবহার হওয়ার চান্স একদম কম। এটা আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটাই সবচেয়ে বেশি হেল্পফুল। সেলফ টক অর্থাৎ নিজে নিজে কথা বলা, এতে আপনার মুখের জড়তা কমবে এবং নেটিভ স্পিকারদের মতোই আপনি কথা বলতে সক্ষম হবেন। স্পিকিং পার্টনার যদি আপনার না থাকে তাহলে অবশ্যই আপনি আয়নার সামনে দাঁড়িয়ে হলেও ইংরেজিতে সেলফ টক অর্থাৎ নিজে নিজে প্র্যাকটিস করবেন। বাহির থেকে কোনো একজন আন্দাজ করবে আপনার রুমে হয়তো কেউ আছে, আপনার সাথে কথা বলতেছে, কিন্তু যদি দেখে আপনি নিজে নিজে ইংরেজিতে কথা বলতেছেন, তখন সে বুঝবে ইংরেজি শেখার প্রতি আপনার কতটুকু আগ্রহ। যত কষ্টই হোক আর যতই বাধা আসুক, আপনি এই স্টেপটি কখনো মিস করবেন না। এই স্টেপটি আপনাকে ইংরেজি শিখতে সবচেয়ে বেশি সাহায্য করবে।